আমরা এখন চলে এসেছি মানালি। এখন এখানে আমরা একটু হোটেল খোঁজাখুঁজি করছি, কোন হোটেলটা নেবো ওটাই বুঝতে পারছি না। সবগুলোই খুব ভালো ভালো। অ্যাকচুয়ালি আমাদের বাজেটটা একটু আর কি মানে হাইফাই আসে, তো একটু ভালো হোটেল খুঁজছি আর কি। তো দেখা যাক, মানে এইটা সিমলা ঘুরলাম, কাসল ঘুরলাম, এবার মানালি এসেছি। মানালিটা সব থেকে ডেভেলপড এবং সব থেকে ক্রাউডেড। এখানে ঘুরে বেড়াচ্ছি খাবারের সন্ধানে, এত অপশনস, এত দোকান, কোথায় খাবো আমরা ঠিক করতে পারছি না। একটা নিউ দোকানে এলাম, দেখা যাক এখানে কি পাওয়া যায়। না, এখানে ঠিক খাবার পছন্দ হলো না, আবার নিউ জায়গাতে যাবো এখন আমরা। কি খাবি বল? চাউমিন করছি। আরে এত অপশন চারিদিকে, বুঝতে পারছি না কোনটায় যাবো, এত দোকান, সব দিকে দোকান ভাই। কিছু দোকান থাকলে, নির্দিষ্ট দোকান থাকলে ইজিলি খুঁজে পেতাম। এত অপশন ভাই চারিদিকে, প্রত্যেকটা জায়গাতে একটা করে খাবারের দোকান। লস করলো। তবে জায়গাটা এতটাই ব্রাইট, কি বলবো। পর একটা নিউ দোকানে এলাম, আশা করি এখানে কিছু পছন্দ হবে। চাউমিন আর চিলি চিকেন অর্ডার করা হচ্ছে, তো এটাই মনে হচ্ছে আমাদের ফাইনাল। অনেকগুলো দোকান ঘোরা হয়েছে কিন্তু সবটা ভিডিও করা হয়নি, কিন্তু কম করে 10 জায়গায় ঘোরার পর এখানে এলাম আলটিমেটলি। আমাদের চাউমিন এলো, আর কি আসবে? চিলি চিকেন। চিলি চিকেন আসবে। আমাদের স্টার্ট করি, খুব খিদে পেয়ে গেছে। চিকেন চলে এসেছে, চাউমিন চিলি চিকেনের বেস্ট কম্বো খাবো। আমাদের মানালির রুম, এটা রুম ট্যুর দিচ্ছি না, এটা রুম ট্যুর দিতে আমার লজ্জা লাগছে। কালকে দেওয়া উচিত ছিল ভালো অবস্থায়, কিন্তু আজকে এই অবস্থা হয়ে গেছে। আপাতত আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন যাবো সোলাং ভ্যালি, সেখানে গিয়ে দেখা হচ্ছে। রুমের যে অবস্থা, না রুমটা ভালো, কিন্তু রুমটা কালকে প্রথমে দেখানো উচিত ছিল আমার, ঠিক আছে? আর কি বলবো, না এটা সব মানে ব্যাচেলার ছেলের রুম, তো এরকম হওয়া উচিত, ঠিক আছে? এটা আসল মজা। রুমটা দেখিয়েছিলাম, এটা একটা অন্য রুম দেখিয়ে নিচ্ছি। এই রুমটা কার? তোর তো? এই রুমটা পিয়াসের। আচ্ছা, এই রুমটা হচ্ছে পিয়াস আর স্বর্ণদ্বীপ। পিয়াসের মুখটা একটু দেখা, 90s এর তাপস পাল গ্রুপ। হ্যাঁ, তাপস পাল 90s এর জুতো পড়ছে। এখন আমরা একটু বেরোবো, আমরা একটু ম্যাল রোডে বেরোবো, হালকা শপিং টপিং করবো, জিনিসপত্র বেশ সুন্দর। আজকে অনেক বরফে ঘোরাঘুরি হয়েছে, এবার একটু খানিক গরম গরম কিছু খেতে হবে, খাবার দাবার, চা এসব না হবে না। এদের রুমটা পরিষ্কার আছে বেশ, আমাদের মতো ওরকম রুমটা ফালতু অবস্থায় নেই এদের, ঠিকঠাকই আছে। চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে ম্যাল রোডে। আমরা এবার যাবো সোলাং ভ্যালি, ওই জন্য সব প্রিপারেশন হলো। এখান থেকে সব রেন্টে নিলাম, গামবুট নিয়েছি, এই ফুল, এই ড্রেস আপটা নেওয়া হলো, বেশ ভালো লাগছে। এবার এইটা পরে আসল ফিল দিচ্ছে, এবার যে এবার ফুটবো ফিল্ড এসছে। এবার খাবার চলে এসছে, আমার আর সোমের ম্যাগি আছে, আর হ্যাঁ সমুদ্রের ম্যাগি আছে, সুব্রদীপ আর তোমার আলু পরোটা আর দই। সেটা আসা নয়, হবে স্নোফল হবে, যা ওয়েদার আছে মোটামুটি স্নোফল তো হওয়ার কথা। আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা এটা করে নেক্সট যাবো। আমরা এখন একবার দাঁড়িয়েছি এখানে, এরপর অটল টানেল স্টার্ট হবে। জাস্ট ভিউটা একবার দেখে নাও সবাই। মুখে কিছু বলে লাভ নেই, ভিডিওতে সব দেখো, কারণ মুখে বলে এক্সপ্রেস করাটা খুব টাফ। ভিউটা একবার দেখো জাস্ট।
এখন মনে হচ্ছে যে আগের দিনেরটা কিছু ছিল না, এটাই এখন আলটিমেট। খানিক বরফ ছোড়াছুড়ি হবে এবার, কিন্তু এখানে বরফ ছুটতেও ভয় লাগছে, বরফটাগুলো মানে বরফগুলো পুরো পাথরের মধ্যে শক্ত। আন্টি আছে নাকি? এখন ঢুকলাম আটাল টানেল, সব থেকে বড় টানেল, 10 কিলোমিটার লং, ইন্ডিয়াস লংগেস্ট টানেল। फिर भी और अच्छा। আলটিমেটলি আমরা স্নোফল দেখতে পাবো ফাইনালি। হ্যাঁ মানে বাড়ি বাড়ি দেখবো আর কি ভালো করে। এখন এখান থেকে দেখছি, যেটার জন্য আমাদের একদম প্রথম থেকেই ওয়েট করে এসেছিলাম। আমি আর কিছু বলছি না, তোমরাই দেখো, এনজয় করো, ফালতু কথা বলে ডিস্টার্ব করবো না, জাস্ট দেখে যাও। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে এখানে কিন্তু ভালোই স্নোফল হচ্ছে, তোমরা বুঝতে পারছো আশা করি। এখানে থেকে কোনো লাভ নেই ভাই। হ্যালো গাইস, আমি এবার এখানে একটু বরফে উল্টে পড়বো। এরা কে শুয়ে আছে? জামাটা হুইলটা বার করার চেষ্টা কর না। নিহাত ভিডিওতে 80% খিস্তি মারতে পারছি না। আমরা একটু এবার বরফ নিয়ে একটু খেলাধুলা করবো, ঠিক আছে? পিয়াস ক্যাচ 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 ধরবি কিন্তু। নাইস ক্যাচ, চল চল চল। দাঁড়া আরে ক্রিকেট ক্রিকেট হবে এখন। উইকেট কিপিং প্র্যাকটিস হবে এখানে। পিয়াস উইকেট কিপার, ঠিক আছে? পিয়াস ধোনি ব্যাটসম্যান। ঠিক আছে, দাঁড়া আগে। হ্যাঁ চল, ফার্স্ট বল। এই কি হলো গ্লাসটা দে রে। এক কি বল নো বল পিয়াসের কাছে আসুন। কি এই গ্লাসটা দে কিপার না কি বোলার। বল করবো এখন, অনেকদিন বল করিনি, আজকে বল করবো। তুই ফিল্ডার, হোম ফিল্ডার যা। কিছু লাগবে না সব। এ উল্টো করছিস কেন তুই? আমি শুইনি একবার বাড়া। এ বাবা, এটা ভিডিওতে চলে এসেছে। আমি কিপার ভাই। পিস থেকে সর। চল নে ফিল্ডিং আউট। ফটোগুলো নিচ্ছি, ঠিক আছে? আমার ফোনে ফটোগুলো ভালোই আসছে, তাই করছি। ছবি নে, ছবি নে। ফটো ভালো আসছে আমার ফোনে। কত নেবো? যতই নিচ্ছি মনে হচ্ছে আরুনি আরুনি আরুনি। ও সামনে একটা জলাশয় আছে, ওখানে আমরা যাবো এখন। ড্রাইভ মারবে, 1 2 3 ও ই বাবা। সোম এখন শুয়ে পড়েছে। এ দাঁড়া, এবার আমার নেবে। এই সব সবাকো বোন সবাকো চল চল সোম চল। এ ভাই আমাকে ছুড়িস না ভাই, ওইদিকে চোর। আরে আমাকে ছুড়িস না রে, আরে আমাকে ছুটতিস কেন? ভিডিও করছি আমি, দাঁড়া। এ ভাই এ না 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 ভাই, ক্যামেরা নষ্ট করিস না। এখানে একটা বড় ফাইটিং চলছে গাইস। এখানে একটা খুবই, এটা হচ্ছে আইস ওয়ার্ল্ড ওয়ার 3। দেখি কে কে বেস্ট করতে পারে, দেখি কে কত ভালো ছুটতে পারে। দেখি ও হেডশট, আবে হেডশট। দেখছি কত কিছু করতে হচ্ছে ব্লগের জন্য।
চলে এসেছি ম্যাল রোডে, কিছুই করবো না, এমনি ঘুরে বেড়াচ্ছি, যেটা আমাদের কাজ, কোনো কাজকর্ম নেই। রাতে হয়তো কিছু একটা হালকা খাওয়া দাওয়া করবো, আর কোনো কাজ নেই। হ্যাঁ, একটু বাজেটের প্রবলেম আছে, অনেক খরচা হলো এই কদিন, তাই আজকে একদমই কম টাকায় কাজ ছাড়তে হবে, যা করি আর কি। শপিং করলাম, অনেকগুলো চকলেটস কিনেছি, ওগুলো রুমে গিয়ে সব বের করবো। দোকানে কেনার সময় ভিডিও করা হয়নি আর একটা এখানে ছোট ক্যাপ কিনেছি, ওটাও দেখাবো রুমে গিয়ে সব। তো আমরা এখন করছি, ভাবছি কি খাবো এখন। পাহাড়ে এসছি একবার, ভাবছি যে কাবাব খাবো, কারণ কাবাবটা তো পাহাড়ে সবাই খায় মোটামুটি। দেখা যাক কি হয়। কি সুন্দর দেখো কুকুরগুলো, কি সুন্দর সত্যি। পাহাড়ে কুকুরগুলো দেখতে দারুণ হয়, গায়ে এত ভালো লোম, আর এবং একবারও কেউ চেঁচায় না, এত শান্ত, একদম জেন্টলম্যান টাইপসের। এখানে এত ক্যাফে আছে, এত অপশনস আছে, ভাবছি কোনটায় যাবো, যেতে পারছি না। বেশি অপশন থাকলে যা হয় আর কি, বেশি অপশন হয়ে গেছে, তো এখন বোঝা মুশকিল যে কোনটায় যাবো, কোনটা ছাড়বো। দেখি ঘোরাঘুরি করি। কেসারি মিল ট্রাই করা যেতে পারে না? কাল খেলি তো, আবার খাবি? ভালো ছিল। ক্যাফে কফি, নুডলস খেলে হয়। একটা নুডলসের দোকান দেখতে পাচ্ছি সামনে, একটা ধাবাতে এলাম, হিমালয়ান ধাবা। এখানে কাবাব ট্রাই করব, আছে তন্দুরি কাবাব অর্ডার করলাম। চলে এসছে তন্দুরি কাবাব। এখন -4 ডিগ্রি টেম্পারেচার চলছে, তো -4 ডিগ্রি টেম্পারেচার এই হট জিনিসটা খেতে খুব ভালো লাগে। আমার তো দিন শেষ। টেস্ট কেমন সেটা খেয়ে বলছি। কালকে আবার বাংলা হয়ে যাবি, ওরকম স্নোফল মানে খুব কম জনেরই হয়। কাবাবটা দারুণ করেছে, দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা জুসি, সফট। দামও খুব বেশি নয়, 260 নিয়েছে চারটেতে, মানে এই দুটো আর এই দুটোতে। টেস্ট দারুণ দারুণ, এত কম টাকায় দারুণ টেস্ট। আমরা কাবাব ট্রাই করলাম, কিন্তু ওতে মন ভরলেও পেট তো ভরবে না, তাই এবার আরও কিছু একটা খেতে হবে। দেখছি কি খাওয়া যায়। আর ডিনার আজকে 10:30, টেম্পারেচার -4 শো করছে। -4 না হলেও -2-3 তো আছে এখন, বুঝতে পারছি। আরো কম লাগছে। আচ্ছা, তোরও -4 দেখাচ্ছে? হ্যাঁ, -4 বলছে, বাট আরো কম লাগছে অ্যাকচুয়ালি। -4-5 যাই হোক, হাতে কোনো কিছু গ্লাভস পরিনি, হাত পুরো একদম জমে যাচ্ছে, মানে একটু আগে আমি জাস্ট খেতে পারছিলাম না, এমন অবস্থা। আমরা একটা দোকানে এলাম, কি নামটা চেক করা হয়নি। এখানে আমরা ছোলে কুলচে অর্ডার করলাম, চলে এসছে খাবার। ভালো অ্যাম্বিয়েন্স ভালো আছে। বসি, অ্যাম্বিয়েন্স নিয়ে কাজ নেই আপাতত, কারণ অ্যাম্বিয়েন্স সবগুলোরই ভালো। খাবার নিয়ে এখানে আমাদের মেন কাজ। আমাদের সব প্যাকিং হয়ে গেছে, এবার আমরা চেক আউট করবো। লাস্টবারের মধ্যে একটা ভিডিও নিচ্ছি। বাই বাই মানালি, বাই বাই। ট্রিপটাও শেষ। হ্যাঁ, আরেকটু আছে, কিন্তু আপাতত লাস্টবার। হ্যাঁ, ভিউটা দেখিয়ে দিই আরেকবার লাস্টবার। ফ্রম হোটেল কোয়াল, দ্য ভিউ অফ মানালি। রুম থেকে চেক আউট করলাম, এবার আমরা যাব ওল্ড মানালি। তারপর সেখান থেকে আবার হোটেলে ব্যাক করতে হবে সব লাগেজপত্র নেওয়ার জন্য। তারপর সেখান থেকে ব্যাক টু প্যাভিলিয়ন। বল, মন খারাপ করছে সবারই? না, হ্যাঁ, তোর তো মন খারাপ করবে না, কারণ তুই তো এখনো 3 দিন থাকছিস দিল্লিতে। মজা হচ্ছে তো। বল, কি বলছিস বল। এবার চরম মেমোরিজ হয়েছে, মানে প্রতিটা একটা আলাদা রকম, প্রতিদিন আলাদা একদম।
এখন এসছি কোথায় বলে দে একটু। হিড়িম্বা দেবী টেম্পল, এখানে হাডিম্বা দেবী টেম্পল, হাডিম্বা এইচ, ঠিক আছে। আর এটা কি কি সিগনিফিকেন্স একটু বল। এখানে সিগনিফিকেন্স হচ্ছে এই দেবীটাকে এরা বিশাল পুজো করে, বিশাল মানে আচ্ছা, এটা কোনো সতীপীঠ হতে পারে না, বাট বিশাল। দারুণ লাগছে জায়গাটা, ফরেস্টটা। অনেক লম্বা লাইন লেগেছে এখানে মন্দিরে ঢোকার জন্য। আমাদের পাহাড়ের ভুট্টা এত ভালো লেগেছিল, আজকে আবার দেখতে পেয়ে চলে এলাম খেতে। মন্দিরটার ভিতরে কোনো না ধরতে পারবি না। এখন চলে এসেছি ওল্ড মানালি। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, চিলিং উইন্ড, কিন্তু কিছু করার নেই, একটু সহ্য করতে হবে। নর্মাল ঠান্ডা ঠিক আছে, কিন্তু এই ঠান্ডা হাওয়াটা খুব কষ্ট লাগে। একটু চাটা খাবো, কারণ সকাল থেকে কিছু খাইনি। মুহূর্তে খেলাম, কিন্তু কিছু একটা চাটা না খেলে তো হয় না। চা ম্যাগি কিছু একটা খেতে হবে। হচ্ছে বিয়াস নদী, আগে একবার দেখিয়েছিলাম। এখানে জিপ লাইন হচ্ছে, মানে ক্রস করছে তো, মানে ওটাই তো, মানে ক্রস তো করছে। দারুণ লাগছে। বাইরের বসলাম না, এত ঠান্ডা, তাই একটু বাইরের ভিউটা করবো। সে তো পারি, ভিতরে চা খাচ্ছি, কিছু করার নেই। পাহাড়টা একটু দেখিয়ে দে ভিউটা, পাহাড়টা দেখে নাও। পাহাড়ে বরফ, পাহাড়ের ওপরে বরফ আছে, আর নিচে রিভার আছে। বিয়াস দেখালাম। চলে এসছে আমাদের ধোসা, মশলা ধোসা। অনেকদিন পর খাচ্ছি। নর্থ ইন্ডিয়ায় এসে সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি। আমরা এখন হাঁটছি ওল্ড মানালিতে। এখন একটা ব্রাউনির দোকান ম্যাপে দেখা হয়েছে, এখান থেকে 300 কিলোমিটার শো করছে, সেখানে যাওয়া হবে। এই ট্রিপে সব কিছুই সরি 300 মিটার শো করছে, ঠিক আছে। তো ব্রাউনি এখনো পর্যন্ত খাইনি, ওটাই বাকি ছিল। ওটাই বা কেন বাকি থাকে, ওটা খেয়ে নেবো এখনই। বেশ সুন্দর এই বাড়িটা। এখন কোনটা খাবো? বাটার ক্রোসা আছে, নিউট্রেলা ক্রোসা, চকো ক্রোসা, ওয়ালনাট কেক, ব্রাউনি। চুজ করে একটু টাফ। আর সঙ্গে বিয়াস নদী, সঙ্গে আমি, আর তার সঙ্গে ব্রাউনি, দ্য বেস্ট কম্বো। একটা ভালো ভালো ছবি তুলিস তো আমাকে দিস পরে। কিছু শর্ট হালকা একটা চকো মফিনে চলে এসছে। তুই খাচ্ছিস তো এটা? পাহাড় দেখে নাও গাইস, পাহাড় দেখো। আমরা দেখছি, তোমরাও পাহাড় দেখো। কত বড় বড় পাহাড়, সুন্দর সুন্দর পাহাড়। টাটা স্যার। সুন্দর সুন্দর বৃষ্টি পড়ছে, কচি কচি বৃষ্টি দেখো। অনেক পাহাড় দেখা হলো, এবার ঘরের ছেড়ে ঘরে ফিরে যাবো। কারণ আমি অনেক বার বেড়েছিলাম, অনেক উপরে উঠে গেছিলাম। আবার নিজের অকাতে ফিরে আসবো এবার। গাড়ির কাছে ফোটা ফোটা জল। থেকে যাবে পাহাড়, থেকে যাবে তুমিও আজীবন। আমরা একটু এখন লাউঞ্জে বসবো। আমাদের 8টার সময় বাস, এখান থেকে ডাইরেক্ট দিল্লি যাব। তো এখন একটু লাঞ্চ ওয়েট করতে হবে আমাদেরকে, একটু রেস্ট করব, হালকা খাওয়া দাওয়া করব। আমরা লাউঞ্জ থেকে একটু পাশে একটা দোকানে এলাম ম্যাগি আর চা খেতে। বেশ সুন্দর জায়গাটা, এখানে ঠান্ডা কম লাগছে। ছোটো জায়গা তো, এখানে ঠান্ডা কম লাগছে। এখান থেকেও নদীর ভিউ পাওয়া যাচ্ছে। বেশ ভালো, চারিদিকে অন্ধকার, শান্তিতে বসা যাচ্ছে।
বাসে উঠে পড়েছি, রিটার্ন জার্নি স্টার্ট এখান থেকে। এখন বাজছে 7:50। যদি ঠিকঠাক চলে তো আমরা সকাল 7টার মধ্যে ঢুকে যাব বাসে স্বর্ণদ্বীপ। আধ ঘন্টার জন্য একটা ডিনার ব্রেক হয়েছে। আমরা সব বাস থেকে নামলাম, এবার একটু খাওয়া দাওয়া করবো, ডিনারটা করতে হবে। কি রে, কেমন ঘুম হলো? ঘুমিয়েছিস খুব? ঘুমোনে তো কত শুনছিলাম। হ্যাঁ শুনছিস কথা আমার? সব কথা শুনেছিস তো? ঠিক আছে। আমার আর সোমের রাইস আছে, এখানে মাটার পনির, ডাল আছে, আর ওরা সবাই খাচ্ছে নান। এখন বাজছে সকাল 6:30। আমরা সব পৌঁছে গেছি দিল্লি মেট্রোতে। এবার একটা ছোট কম টাকায় গেস্ট হাউস নেব, হালকা রেস্ট ফেস্ট করবো। আমরা এখন একটু হোটেলের সন্ধানে আছি, হোটেল খুঁজছি, চা খেয়ে একটু নিজের বুদ্ধিটাকে সার্ভ করছি এখন। এবার আমরা হোটেলে গিয়ে লাগেজপত্র সব একটু রাখবো, হালকা রেস্ট ফেস্ট করবো, তারপর কয়েকটা জিনিস দেখার আছে সেগুলো দেখবো, তারপর বাকিটা পরে। এই স্টেশনটা সত্যিই খুব সুন্দর। এই কি নাম রে স্টেশনটার, ভুলে গেলাম। এই সোম, কি নাম এই স্টেশনটার, ভুলে গেলাম। খুব সুন্দর স্টেশন এটা, খুব সুন্দর লাগছে। দেখছি যে দিল্লির প্রত্যেকটা মেট্রো স্টেশনই অনেক বড় বড়, অনেক সাইজটা বড় বড় দেখছি। আমরা এখন যাচ্ছি আমাদের একটা কলেজ ফ্রেন্ডের বাড়িতে, অনির্বাণ ঘোষ, ওর এখানেই বাড়ি। তো ফার্স্টে ওর বাড়ি গিয়ে জয়েন করব, তারপর হালকা খাওয়া দাওয়া হবে, তারপর সেখান থেকে ও আমাদেরকে গাইড করবে এখানে যা যা আর কি দেখবো। চলে এসছে আমাদের ট্যুর গাইড अनिर्बाण घोष, যার কথা বলছিলাম এতক্ষণ। इतना लेट आता है भाई, इतने हगीचर लोग हैं भाई, 2 घंटे से हग ही रहे हैं लोग बस। 9 से 11 कॉल लगा रहा हूँ, एक आदमी हग रहा है। হ্যাঁ पूरी दिल्ली की शॉट बना दी। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন ঢুকছি অনির্বাণ ঘোষের বাড়ি, একদম কাছেই মেট্রো থেকে, তাই হেঁটে হেঁটে এলাম। এবার ওর একটা হোম ট্যুর দেবো গিয়ে। জন্য খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন আন্টি। दीदी পরোটা আছে, দই আছে, पनीर का पराठा, पनीर का परोठा, दही, देखो जी पनीर की सब्जी हो गई है। सब्जियों আছে। शर्ट उतारता नहीं, सूरज के साथ देता हूं ना, वो वाला ना, सूरज कुमार दुबे ना ना। अच्छा इस मैंने मिठाई का नाम क्या है बोल? पेठा है भाई, पेठा अच्छा 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 इम्पोर्टेड फ्रॉम यूपी। अच्छा। लगता है, सोचो भाई, साला मैं यहीं पे रहता हूं, दिखता है कि क्या हो सकता था लाइफ में। अभी तो प्रॉपर एम्स की बिल्डिंग आएगी जो जगह फोटो में दिखती है। जाएगा तो अपना भाई, एक्चुअली जहाँ से हम स्टार्ट करे थे ना भाई, वहाँ से यहाँ तक कैंपस ही है पूरा। ग्रीन पार्क ना पड़ा है, लोगों को नहीं देखिए कि पूरा दिखा नहीं सकते ना भाई, यहाँ से एम जा रहा है। और ये আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেট। ऑनिवन वेलकम टू दिल्ली। অনির্বাণ আমাদের আজকে ট্যুর গাইড। कभी अगर वो करना है चाहे तो शॉपिंग, हाँ। थोड़ा अमीरों वाली और मार्केट यहीं पे चलेगा। हाँ अच्छा, पहले पैसे तो आने दो, उसके बाद आएंगे। আমরা ইন্ডিয়া গেট, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে এসেছিলাম, সেই ছোটবেলা থেকে ছবিতে দেখে আসছি, এটা সামনে থেকে দেখছি, জাস্ট বিশ্বাসই হচ্ছে না আজকে। দারুণ দারুণ, একটা আলাদাই ফিলিংস। ওখানে দূরে নেতাজির একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে এখানে।
চলে এসেছি এখন অশোক স্তম্ভর কাছে। সব সোলজারদের নাম লেখা আছে যারা ইন্ডিয়ার জন্য শহীদ হয়েছেন। অনেক নাম, এগুলো আর এখন পড়া পসিবল নয়, টাইম থাকলে অবশ্যই দেখতাম। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রেড ফোর্ট। সাংঘাতিক ভিড় এখানে।